কি ভাবছো বন্ধুরা যে আমরা সত্যি ঘরে সিঁদুর বানাতে পারবো কিনা? তাহলে চলো দেখো বন্ধুরা, আজ আমি কিন্তু প্রথমবার ঘরে সিঁদুর বানাবো। তো এর আগে কখনো বানাইনি, এবারই ফার্স্ট টাইম ট্রাই করবো। দেখেছি ঘরে সিঁদুর বানিয়ে ব্যবহার করা যায়, তার জন্য ভাবলাম যে আমিও তাহলে একটু ট্রাই করে দেখি যে সত্যি কি সিঁদুর হয় কি হয় না। সেই কারণে দেখো সব উপকরণগুলো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো প্রথমবার বানাবো, আমার অভিজ্ঞতাটা কেমন হয় সেটা তো তোমরা দেখবে, আর তোমরাও দেখতে থাকো যে সত্যি কি ঘরে সিঁদুর বানানো যায় কিনা। তো শুনে তো আমার খুবই ভালো লেগেছিল যে ঘরে সত্যি সিঁদুর বানানো যায়, সেটা আমরা ইউজ করব। আর যেহেতু বাজারে কেমিক্যাল দেওয়া সিঁদুর আমরা ইউজ করি, সেটা তো মোটেও ইচিং হয়, তারপরে স্মৃতিটাও ফাঁকা হয়ে যায়। তাই ভাবলাম যদি ন্যাচারালভাবে সিঁদুর সত্যি বানানো যায় তাহলে সেটা ইউজ করতেই পারি, সেই কারণে ট্রাইটা করব। তো তোমরা আমার সাথে দেখতে থাকো আমি কীভাবে সিঁদুরটা তৈরি করি, আর সিঁদুরটা শেষ পর্যন্ত সত্যি ভালো হয়, করার মতো যোগ্য সিঁদুর হয় কি হয় না সেটা তোমরা আমার সাথে থাকলেই। তো আমিও কিন্তু প্রথমে ভেবেছিলাম যে সত্যি কি সিঁদুর হবে কি হবে না। তো যাই হোক, দেখা যাক সিঁদুরটা হয় কিনা, যে শেষ পর্যন্ত কি হয় সিঁদুরটা আমি তৈরি করতে পারি। সিঁদুর যদি আমরা বাড়িতে তৈরি করতে পারি তাহলে তো খুবই ভালো, সিঁদুর আমরা ইউজ করতে পারবো, এটাই সব থেকে ভালো। আর সেই সিঁদুরটা যদি আমরা নিজেরা বানিয়ে পড়ি তাহলে এর থেকে তো আনন্দ আর কিছু হতেই পারে না। চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো আমি কীভাবে সিঁদুরটা তৈরি করছি। তো তার জন্য কিন্তু কিছু আমি উপকরণ নিয়ে নিয়েছিলাম, তো চলো তোমাদের সেটা দেখিয়ে দিই আমি কী কী নিয়েছি। কি ভাবছো বন্ধুরা যে আমরা সত্যি ঘরে সিঁদুর বানাতে পারবো কিনা? তাহলে চলো দেখা যাক বানাতে পারি কিনা। থাকো আর দেখতে থাকো, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর দেখো আমি কি কি নিয়েছি। দেখো আমি সিঁদুরটা তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, একটা চামচ খাবার সোডা নিয়েছি, হলুদের প্যাকেট নিয়েছি, এটা তৈরি করতে আমাদের হলুদের প্যাকেট লাগবে, লেবু নিয়েছি, আর একটা কেচি নিয়েছি, হলুদের প্যাকেটটা কেটে নেব সেই কারণে। তো দেখো কিভাবে আমি তৈরি করি। এবার একটু হলুদের প্যাকেটটা আমি কেটে নিই। দেখো আমি কিন্তু প্রথমে এতটার মতন হলুদ নিয়ে নিলাম, এখানে বড় চামচের 1 চামচের মতো হলুদ কিন্তু রয়েছে। বেকিং সোডাটা কিন্তু আমি হাফ চামচের মতো নিয়েছি। তো এবারে এই দুটো ভালো করে মেশাতে হবে, মানে যতটা ভালোভাবে মেশানো যায় সিঁদুরটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে, ঠিক আছে। প্রথমে আমি আজকে একটু ভয়েস দিয়ে নিয়েছিলাম, বুঝলি রবি। এই কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়ো কাজ করলে কিন্তু এখানে হবে না। যতটা ধৈর্য নিয়ে কাজ করবে ততটাই ভালো কিন্তু এখানে রেজাল্টটা পাওয়া যাবে, সেটা কিন্তু আমি পরে বুঝতে পেরেছি। তো সবার শেষে যখন আমি দেখেছি আমি পুরো অবাক হয়ে গেছি। তো তোমরাও দেখতে থাকো কি হয় শেষ পর্যন্ত। আমি কিন্তু ভালোভাবে হলুদটার সাথে মিশিয়ে নিচ্ছি, অনেকটা টাইম ধরে কিন্তু মিশাতে হবে, ভালোভাবে মিশাতে হবে। প্রথমে 1 পিস লেবুর রস 1 টুকরো লেবুর রস কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কিন্তু এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। না না, হলুদ আর এতে তো এতে কিছু হবে না। এটা কিন্তু এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মানে যত ভালোভাবে মেশানো যাবে ততই কিন্তু সিঁদুরটা সুন্দর হবে। এরকম মিশাতে মিশাতে না এটা পুরো শুকনো হয়ে যাবে, তারপরে কিন্তু আমাকে আবার 1 টুকরো লেবুর রস মেশাতে হবে। তো দেখেছো তো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটা কিন্তু ডিপ হয়ে আসছে। এবার এটা হবে, তো ঘরে অনেকটা সময় চাপা দিয়েও রাখলে হয়। আমার যেহেতু বাইরে রোদ আছে তো তার জন্য এখন কিন্তু আমি একটু রোদে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু রোদে রেখে এসেছিলাম কিছুক্ষণের জন্য, আর তারপর দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এটার ভিতরে কিন্তু আমি আবার 1 টুকরো লেবুর রস দেবো, তারপরে কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে তুমি লেবুর রস দিয়ে যত ভালো মিশাতে পারবে তত কিন্তু সুন্দর কালারটা আসবে। নাড়িয়ে নাড়িয়ে লেবুর রসটা আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, অনেকটা টাইম লাগবে। তোমাদের বারে বারে বলছি একটু কিন্তু ধৈর্য ধরতে হবে, তারপরে লাস্টে দেখতে পারবে যে চমৎকার কাকে বলে। তো
তো দেখতে পেয়েছো তো, সে আগের থেকে কিন্তু কালারটা এখন আবার ডিপ হয়ে গেল। তো এখানটাকে আমি আবার রেখে দেবো, আবার একটু শুকোতে দেবো, যাতে এই যে ভিজে ভিজে ভাবটা রয়েছে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে এটাকে নাড়াচাড়া অনবরত করতে করতে। তো আমি কিছুটা সময় আবার রেখে দিই, শুকিয়ে যাক। মানে যে ভিজে ভিজে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু এবার পুরো শুকিয়ে যেতে হবে। এবার দেখো কালারটা কত সুন্দর এসছে, পুরো রেড কালার হয়ে গেছে কিন্তু। তো আমি দেখে কিন্তু পুরো অবাক হয়ে গেলাম যে এতটা সুন্দর একটা কালার আসবে সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে, সিঁদুরটা তৈরি করতে পেরেছি, দারুণ লাগছে কিন্তু। একটু গোলাপ জলটা দেখা। এবার দেখো এই সিঁদুরটার ভিতরে কিন্তু আমি কিছুটা গোলাপ জল দেবো, তাহলে কী হবে, গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে। তো সেই কারণেই গোলাপ জলটা দেওয়া। গোলাপ জলটা দিয়ে কিন্তু আবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর দেবো একটুখানি নারকেল তেল। নিচে কর। গোলাপ জলটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। আর দেখো এবার কিন্তু আমি নারকেল তেল দেবো। তো কয়েক ফোঁটা নারকেল তেল দেবো, তাহলে কী হবে যে তার শুকনো শুকনো গুঁড়ো গুঁড়ো যে ধুলো ধুলো ব্যাপারটা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো তার জন্য কিন্তু নারকেল তেলটা দিলাম। আর এটা দিয়েও কিন্তু এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে মোটামুটি তোমার হাত চলতেই থাকবে, কাজটা কিন্তু অনেকটা ধৈর্য ধরে করতে হবে। ব্যাস দেখো সব কিছু মিশিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটাকে আবার একটুখানি সূর্যের তাপে রেখেছিলাম। আর শেষে দেখো কালারটা কিন্তু এটা এসেছে, তো পুরো সিঁদুরের মতনই কালারটা কিন্তু এসে, দেখো আমার হাত কিন্তু একটু লালও হয়ে গেছে। তাহলে খুব সুন্দর করে কিন্তু একটা সিঁদুর তৈরি হয়ে গেল আমার। আর এবার এই সিঁদুরটাকে দেখো, ছোট্ট একটা সিঁদুরের কৌটো নিয়েছি, সেই কৌটোটার ভিতরে কিন্তু ভরে রেখে দিচ্ছি। তো দেখো ছোট্ট একটা কিন্তু কৌটো, তো এটার ভিতরে সবটা ভরবে না, অল্প কিছুটাই রাখবো, আর বাদ বাকিটা আর একটা কিছুতে রেখে দেবো। তো দেখো এটা কিন্তু আমি সুন্দর করে ভরে নিচ্ছি। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই সিঁদুর বানানোটা, তোমরা কিন্তু অবশ্যই একবার করে ট্রাই করে দেখতেই পারো যে তোমাদের কীরকম হয় সিঁদুরটা তৈরি করা। তো আমার কিন্তু সিঁদুরটা খুব সুন্দর হয়েছিল, আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো সিঁদুরটা তৈরি করে। তাহলে বন্ধুরা সিঁদুরটা তো তৈরি করেই ফেললাম। তো এবার দেখি এটাকে ইউজ করা যায় কিনা। তো যেহেতু অনেকটা গুঁড়ো টাইপের হয়ে গেছে সেই কারণে দুপুরটা আমি নারকেল তেল দিলাম। আর তারপর দেখো আমি কিন্তু হাতে লাগিয়ে নিচ্ছি, স্কিনে কিন্তু ভালোভাবেই লেগে গেছে। তো এটা কিন্তু ইউজ করা যায়, তো ভালোই কিন্তু লাগলো। আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর কালার এসছে, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। সিঁদুরটা যে আমি তৈরি করতে পেরেছি এটা ভেবেই কিন্তু আমার খুব ভালো লাগছে। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটি ভিডিওতে।